রাজা টঙ্কনাথ চৌধুরীর রাজবাড়ি। রাজা টঙ্কনাথের রাজবাড়ি 1900 খ্রিস্টাব্দের প্রথম দিকে মালদুয়ার পরগনার অন্তর্গত ছিল, যা বর্তমান বাংলাদেশের ঠাকুরগাঁও সদর উপজেলা হতে 40 কিলোমিটার দূরে রানীশঙ্কল উপজেলায় অবস্থিত। রাজা টঙ্কনাথের পূর্বপুরুষের কেউ জমিদার ছিলেন না। বর্তমান রানীশঙ্কল উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পূর্বে কাতিয়ার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। উক্ত জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতের কাশী যাওয়ার সময় তাম্রপত্রে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের 1-2 পুরুষ পূর্বেও হতে পারে। জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন করেন। বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করার জন্য 1925 সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বসতা স্বীকার করে রাজা উপাধি পান। পরে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামানুসারে মালদুয়ার স্টেটের নামকরণ করা হয় রানীশঙ্কৈল। দেশভাগের প্রকালে রাজার জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান। এর মধ্য দিয়ে মালদুয়ার স্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারির পরম্পরার সমাপ্তি ঘটে। 19বিংশ শতাব্দীর শেষভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলে রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টঙ্কনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন। বর্তমানে রানীশঙ্কল উপজেলা সদর থেকে 1.3 কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় 10 একর জমির উপর রাজবাড়িটি অবস্থিত। বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। লাল রঙের দালানটি স্থাপত্যশৈলী আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সুস্পষ্ট। রাজবাড়ির সংলগ্ন উত্তর পূর্ব কোণে কাছারি বাড়ি, পূর্বে 2টি পুকুর এবং রাজবাড়ি থেকে 200 মিটার দক্ষিণে রামচন্দ্র জয়কালী মন্দির অবস্থিত। বর্তমানে রাজবাড়ি ও তৎসংলগ্ন স্থাপনা অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় আছে।